জঙ্গিবাদের বিরুদ্ধে ভারত এখন হামলা চালাচ্ছে, তাদের পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার এবং ভারতীয় সেনা। সেই জায়গায় কি বামেদের বা যারা বাম সংগঠন রয়েছে তাদেরকে আপত্তি? ভারত সরকার পদক্ষেপ চালাচ্ছে এইটা বলে ভারতীয় সেনাবাহিনীর মেরিটকে অবমাননা করা হয়। লড়াইটা ভারতীয় সেনাবাহিনী করছে। যে সেনাবাহিনীর মানুষজনদেরকে ওপেন সমাজ মাধ্যমে বিজেপি আরএসএস তারা কন্টিনিউয়াস ট্রোল করছে, রেপ থ্রেট দিচ্ছে। বিক্রম মিশ্রির মেয়েকে পর্যন্ত হচ্ছে যে কুরুচিকর মন্তব্য করেছে। এ তো স্পষ্ট হয়ে যাচ্ছে যারা এই ধরনের কাজ করছে তারা আবার অন্যদেরকে দেশপ্রেমের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ আছে, গোটা দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ আছে। দেশের যে কোনো প্রান্তে, দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ, যে কোনো চেহারার সন্ত্রাসবাদ, তার বিরুদ্ধে যত দূর অবধি লড়াই করা সেই লড়াই লড়তে হবে। কিন্তু সেটা দেশের মধ্যে যুদ্ধ উন্মাদনা তৈরি করে নয়, হেট মঙ্গারিং, হেট স্পিচ, হেট ক্যাম্পেইন তৈরি করে নয়। একটা বিষয় উঠছে যে পাকিস্তানে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ভারতীয় সেনা, সেটা কি কোথাও গিয়ে বামেদের কষ্ট লাগছে? কেন কষ্ট লাগবে? বামেরা তো তাদের যে অল পার্টি মিটিংয়ে তাদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টেই পরিষ্কার তারা এই কথা বলে এসছে। কিন্তু আবার প্রশ্নটা এটাও থেকে যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের মাটিতে যে যুদ্ধ উন্মাদনা তৈরি করা হচ্ছে, নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, একটা পার্লামেন্ট সেশন করতে পারছেন না, স্পেশাল পার্লামেন্ট সেশন। প্রশ্নকে এত ভয় কেন? এই সময়, এই ধরনের সংকটজনক সময়ে তো ডায়ালগ ওপেন করবার সময়, মনোলগের সময় এগুলো নয়। এটা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। আমরা সাফ কথা দাবি জানিয়েছি যে স্পেশাল পার্লামেন্টারি সেশন সংগঠিত করতে হবে। দেশের অন্যান্য এমপিরা, তাদের মতামত, তারা কি বলতে চাইছে তারা তো জানতে চায়, তারা শুনতে চায়। এত অনাগ্রহ কেন প্রধানমন্ত্রীর সমস্তটা খোলসা করে পার্লামেন্টের সামনে বলতে? কোন গোপন অভিসন্ধি বা কোন গোপন কলকাঠির দ্বারা পরিচালিত হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করে দিল আগে। প্রথম কথা, যুদ্ধটা কবে হয়েছে? ইন্ডিয়ান আর্মি একবারের জন্য যুদ্ধ ঘোষণা করেছে? একবারের জন্য বলেছে উই আর ইনটু ওয়ার? একবারও বলেছে ইন্ডিয়ান আর্মি? যে কটা প্রেস কনফারেন্স করেছে? দেশের প্রধানমন্ত্রী এইসব কথা বলছেন, যা ইন্ডিয়ান আর্মির বয়ানের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। দেশের সেনাবাহিনীরা তাদের জান দিচ্ছে সীমান্তে দাঁড়িয়ে থেকে এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য। এখানেই তো মোদী সরকার ফ্রি হ্যান্ড দিয়েছে সেনাবাহিনীকে, না তো এই কাজ করতে পারতেন। তারপর ফ্রি হ্যান্ড দেওয়ার পরে সেনাবাহিনী যা বলছে তার উল্টো কথাগুলো বলে যাচ্ছে কন্টিনিউয়াস, একটার পর একটা প্রেস কনফারেন্সে। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে জঙ্গিবাদের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স, আমাদের সেনাবাহিনী বীরত্ব দেখাচ্ছে পাকিস্তানের যারা জঙ্গি আছে ঘাঁটি। তারপর সেই সেনাবাহিনীর অংশ যারা, সেই বিদেশ মন্ত্রকের অংশ যারা, তাদেরকে ওপেন টুইটার মানে এক্স হ্যান্ডেলে তাদেরকে কন্টিনিউয়াস ট্রোল করা হচ্ছে, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, মানে খুনের হুমকি দেওয়া হচ্ছে। সে বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। এক, দুই, এই ক্রসফায়ারের ফলে যে সমস্ত মানুষজন সীমান্তবর্তী অঞ্চলে তাদের প্রাণ হারালেন, নানা ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন, তাদের সম্পর্কে একটা কোনো কথা নেই। এই বাংলার মাটিতে একজন সেনা জওয়ান যে পাকিস্তানের হাতে বন্দী হয়ে আছে, তার সম্পর্কে একটা কোনো টুশব্দ নেই প্রধানমন্ত্রীর মুখে। কেন নেই? এই তাদের জন্য তো, তারা তো এই দেশের নাগরিক। বিজেপি এখানে প্রশ্ন তুলছে, যখন 26 জন তরতাজা মানুষকে জঙ্গিরা মেরে গেল, খুন করলো হিন্দু পরিচয় দেখে দেখে, তখন বামেদের মুখ চুপ থাকে কেন? কোথায় চুপ থেকেছে? কোথাও চুপ থাকেনি তো। পাহেলগাঁওয়ের ঘটনার পরে তো বামেরা তারা বারংবার বলেছে, শুধু পাহেলগাঁও কেন, এর আগে প্রতিটা ঘটনার পরে বামপন্থীরা বারবার রাস্তায় থেকেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা মিছিল, আন্দোলন সমস্তটা প্রদর্শন করেছে। এক নম্বর কথা। দু নম্বর কথা, পাহেলগাঁওতে যে 26 জন নাগরিক খুন হয়েছে তার মধ্যে একজন মুসলমানও আছে। তার চেয়েও বড় কথা, এই পাহেলগাঁওতে যে 26 জন নাগরিককে খুন করলো জঙ্গিরা, তার বিরুদ্ধে বদলা নিতে নেমে প্রথম জান দিয়েছে এই ভারতবর্ষের সেনাবাহিনীর যে বীর জওয়ান, এই বাংলার গর্ব, এই বাংলার মাটিতে তার জন্ম, এই বাংলার মাটিতে তার বেড়ে ওঠা, সেই ঝন্টু আলী শেখ। বিজেপির একজন নেতাও সেই ঝন্টু আলী শেখের পরিবারের কাছে গেছে, তার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, তার বাবার পাশে গিয়ে দাঁড়িয়েছে? যে বাবাকে এই কথা বলতে হচ্ছে যে তার সন্তান সে মরে গিয়ে প্রমাণ করলো যে তারা বামেরা গিয়েছিল, প্রত্যেকে গেছে। কেন 26 জন যারা মারা গেছে হিন্দু ফ্যামিলি, তাদের বাড়িতে বামেরা গিয়ে? হ্যাঁ, একাধিক জায়গায় বামপন্থীরা পৌঁছেছে, বামপন্থীরা গেছে। এবং শুধু তাই নয়, বামপন্থী ছাত্রছাত্রীরা, এসএফআই, ভারতের ছাত্র ফেডারেশন, বামপন্থী ছাত্র সংগঠন, এই গোটা ক্রসফায়ারিংয়ের সময়তে যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চলের ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে দেশের নানা প্রান্তের ছেলেমেয়েরা আটকা পড়ে গেছিল, তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে বামপন্থীরা, সরকার করেনি।
না, তাহলে এই যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ যেটা চলছে, জঙ্গিদের একের পর এক ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে ভারতীয় সেনা, পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর অবস্থান নিচ্ছে, এটাকে কি সমর্থন করেন আপনারা? আমরা তো বারবার বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এটা তো মোদী সরকার করছে, মানে প্রধানমন্ত্রী তাই বলছে। দেশের মধ্যে যুদ্ধ উন্মাদনা তৈরি করে নয়, ওয়ার বেনিফিটস দ্য রিচ। ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দেবে ভারতবর্ষ যুদ্ধ করবে কি করবে না? সেই কথা একবার গতকাল প্রধানমন্ত্রী তার স্পিচে একেবারে ডোনাল্ড ট্রাম্পের কথা বলেননি, কার্যত ইগনোর করে দিলেন তার বক্তব্যকে। কেন বললেন না? ইগনোর করে দিলেন তাকে। কঠোর ভাষায় কেন বলতে পারলেন না যে হু ইজ ডোনাল্ড ট্রাম্প? না, ভারত বলে দিয়েছে যে ভারতের মধ্যস্থতা করবে, কোনো মধ্যস্থতা দরকার নেই, ভারত বলে দিয়েছে। কিন্তু তখন ডোনাল্ড ট্রাম্পকে মানে ভারতবর্ষের বুকে এনে গরিব মানুষ রাস্তার ধারে শুয়ে থাকলে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, ডোনাল্ড ট্রাম্প ওই রাস্তা দিয়ে যাবে বলে হাত নাড়তে নাড়তে। যখন এখান থেকে প্রধানমন্ত্রী হচ্ছে যে মার্কিন দেশে গিয়ে মার্কিন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে ধরে বসে থাকেন, ডোনাল্ড ট্রাম্প দ্বারা নির্দেশিত ট্রেড এই ভারতবর্ষের মাটিতে অ্যাপ্লাইড হয়, তখন প্রধানমন্ত্রী এগুলো মনে থাকে না? কিসের জন্য? কেন আমার গার্জেনের প্রয়োজন হবে? আমার দেশ যথেষ্ট বলিষ্ঠ। এটা তো প্রধানমন্ত্রী বলে দিয়েছে, যে ভারত সরকার স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকম মধ্যস্থতা দরকার নেই, এখানে ভারত এবং পাকিস্তান নিজেদের সম্পর্ক নিজেরা মিটিয়ে নেবে। তার কাজের সঙ্গে তার কথার তো মিল থাকছে। পিওকে চাই, এটা তোমাদের দাবি থাক। কাজের সঙ্গে তার কথার মিল থাকছে। পিওকে চাই, এটা তোমাদের দাবি থাক। আরে পিওকে, জঙ্গি দমন, এই সমস্ত বিষয় নিয়ে সবার আগে ভারতবর্ষের মাটিতে বামপন্থীরাই যুগ যুগ ধরে কথা বলে এই তো এখন করছে ভারত সরকার, তাহলে আপত্তি কোথায়? এটা করছে। পিওকে দাবির কথা বলেছে যে কথা হলে পিওকে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে হচ্ছে। জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে, ডিজিএমও মিটে একবারের জন্য পিওকের কথা এসছে। সেটা তো আমি বা আপনি কেউ ছিলেন না ডিজিএমও মিটিংয়ে, কি হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, সেটা তো সামরিক বলছি, ঠিক বলছো, সামরিক বিষয়, অভ্যন্তরীণ বিষয়, এইটা আলোচনা করার জায়গা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টটা ওপেন করলেই এমপিদের মধ্যে এই আলোচনা, মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে এই আলোচনাটা হওয়ার কথা। যে কথা বারংবার বামপন্থীরা বলছে, কংগ্রেস বলেছে, সব যে কোনো গণতন্ত্রপ্রেমী শক্তি এই সর্বদলীয় বৈঠক তো হয়েছে, একের পর এক সর্বদলীয় বৈঠক। প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী প্রথম সর্বদলীয় বৈঠকের দিন বিহারে নির্বাচনী জনসভা করছিল, সেটা কেন করছিল তার উত্তরটা দিক। আমাদের কি মনে হচ্ছে যে বিহারে নির্বাচনের জন্য এইটা করা হচ্ছে? প্রধানমন্ত্রী প্রথম সর্বদলীয় বৈঠকের দিন কেন ছিল না? এটা প্রধানমন্ত্রীর কাজ। দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে সর্বদলীয় বৈঠক হচ্ছে, আর বিহারে গিয়ে নির্বাচনী জনসভা করছে প্রধানমন্ত্রী। এটা কি প্রধানমন্ত্রী? এই প্রশ্নের সম্মুখীন আগে ওনাকে হতে হবে। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, পাকিস্তানকে একের পর এক প্রত্যাঘাত করছে, সেটা প্রধানমন্ত্রী ঠিক কাজ করছেন না বলছেন। প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনী জনসভা কেন করতে গেছে সর্বদলীয় বৈঠকটা না করে? আগে এর উত্তরটা প্রধানমন্ত্রী দিক। এটা বেশি জরুরি নাকি পাকিস্তান একের পর এক অ্যাটাক করছে সেইটার মোকাবিলা করছে সেটা বেশি জরুরি? পাকিস্তান একের পর এক অ্যাটাক করছে, সেগুলোকে রিটালিয়েট করতে হবে, সেগুলোকে মোকাবিলা করতে হবে। ভারতীয় সেনাবাহিনী সেই মোকাবিলাটা করছে বর্ডারে দাঁড়িয়ে, আর প্রধানমন্ত্রী কি করছে? বিহারে নির্বাচনী জনসভা করছে। আজকে তো প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর সঙ্গে গিয়ে তাদের মুহূর্ত শেয়ার করেছে, তাদেরকে উজ্জীবিত করেছে। ওই দিন কেন গেলেন না? যেদিনকে অল পার্টি মিটিং হচ্ছে, অল পার্টি মিটিংয়ে কেন ছিলেন না? এর উত্তরটা তো প্রধানমন্ত্রীকে দিতে হবে। দুটো অল পার্টি মিটিং হয়েছে, একটা মিটিংয়েও প্রধানমন্ত্রী ছিলেন না। কি আড়াল করছেন? কি লুকোতে চাইছেন? হিরো হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রধানমন্ত্রী যদি সেই হিরোর ক্রেডিট নিতে চান, দেশের মানুষ সেই ক্রেডিট প্রধানমন্ত্রীকে দেবে না। ক্রেডিট যদি দিতে হয়, হিরো যদি মনে করতে হয়, সেই হিরো হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সেই হিরো হলো এই সোফিয়া কুরেশি, সেই হিরো হলো ভামিকা সিং, সেই হিরো হলো বিক্রম মিশ্রি, যাদেরকে দিনের পর দিন ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে। তাহলে কি ভারত সরকারের এই অবস্থান, এটা এখন ঠিক আছে নাকি ঠিক নেই? ভারত সরকার, বারবার আমরা বলছি, ভারত সরকারের প্রথম কাজ এই মুহূর্তে হওয়া উচিত একটা স্পেশাল পার্লামেন্টারি সেশন, যেখানে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা যাবে। সব কিছু সরকারের তরফ থেকে বলা হচ্ছে, সব কিছু জনসম্মুখে বলা ঠিক হবে না, এবং জনসম্মুখে বলতে বলছি না তো, পার্লামেন্ট সেশনে বলতে বলছি তো। পার্লামেন্ট সেশনে বলুক, জনসমক্ষে বলার কথা তো বলছি না। জনসমক্ষে উনি ফাঁপা ডায়লগ ছাড়া আর কিছু দিতে পারেন না, কোনো কালেই পারেন না। পার্লামেন্টে বলুক, পার্লামেন্টে তো আর ফাঁপা ডায়লগ দিয়ে বেরিয়ে আসতে পারবে না। এমপিরা তো জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে যে কেন রিটালিয়েশন হতে পারে, এই সম্ভাবনা থাকা সত্ত্বেও সীমান্তবর্তী অঞ্চলের মানুষজনদেরকে তাদের রিহ্যাবিলিটেট করা হয়নি, এই প্রশ্ন তো করা হবে।